নমস্কার। স্বামী প্রেমানন্দের প্রেম কথা এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে স্মরণ করছি মহাপ্রেমিক স্বামী প্রেমানন্দ মহারাজকে তার জন্মতিথি উপলক্ষে। মঠে সাধু ব্রহ্মচারীদের যেমন তিনি কাজ শেখাতেন, প্রয়োজন মতো ভৎসনা করতেন, তেমনি তিনি ভালোবেসে তাদের সব সুবিধা অসুবিধা বুঝতে চাইতেন। তাদের সকলকে নিয়ে অবিরাম ঠাকুর স্বামীজির কথা বলতেন, তাদের আধ্যাত্মিক অনুভূতির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। স্বামীজি বলে গেছেন, বিদ্যাচর্চার অভাবে সংঘের অবনতি হয়। প্রেমানন্দজি এদিকেও সজাগ দৃষ্টি রাখতেন। শাস্ত্রচর্চা না করলে তিনি বিশেষ বিরক্ত হতেন। বলতেন, পড়াশোনা কিছু হচ্ছে না, কেবল কুলিগিরি, মূল শাস্ত্রটাস্ত্র কিছু পড়ো। এক ব্রহ্মচারীর একটু ইংরেজি জ্ঞান দরকার। একটি ইংরেজি বইয়ের নাম করে তিনি বলেছিলেন, ওখানেই গোড়া থেকে শেষ পর্যন্ত 3 মাসের মধ্যে শেষ করা চাই, নইলে অফিস থেকে 4টি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে, অর্থাৎ নৌকা করে মঠ ত্যাগ করবে। আর স্মরণ করিয়ে দিয়েছিলেন, এটা বাবাজির আখড়া নয়। স্বামীজি সেই জন্যে বেলুর মঠ নির্মাণ করেননি। মহাপুরুষ মহারাজ লিখেছেন, মঠের দৈনন্দিন পরিচালনার জন্যে স্বামী বিবেকানন্দ যে সকল নিয়ম লিপিবদ্ধ করিয়া গিয়াছিলেন, সেগুলি তিনি প্রাণপণে পালন করিতে চেষ্টা করিতেন। মঠে শাস্ত্রপাঠ নিত্য হওয়া স্বামীজির প্রাণের ইচ্ছা ছিল। এই জন্যে বাবুরাম মহারাজ যতকাল মঠে ছিলেন ওই বিষয়টির প্রতি যথাসাধ্য লক্ষ্য রাখিয়াছিলেন। ইংরেজি দর্শনাদির চর্চাও যাহাতে মঠে নিয়মিত রূপে চলে, সে বিষয়ে বাবুরাম মহারাজের বিশেষ লক্ষ্য ছিল। স্বামী প্রেমানন্দজির উদ্যোগে মঠে সেই সময় একটি সংস্কৃত টোলও গড়ে উঠেছিল। সেটির তত্ত্বাবধানে ছিলেন একজন বেদান্ততীর্থ উপাধিধারী পণ্ডিত। সেবা কার্যের ব্যাপারেও একটা সময় তিনি শুধুমাত্র অন্নদান ও শারীরিক প্রয়োজন মেটানোর থেকেও বিদ্যাদানের প্রয়োজন বেশি অনুভব করেছেন এবং সাধু ও যুবক বৃন্দকে তার স্বভাবসিদ্ধ তেজময় ভঙ্গিতে বারবার সে কাজে উদ্বুদ্ধ করেছেন। তার 2-1টি পত্রে এইসব উল্লেখ আমরা পাই। তিনি লিখেছিলেন, বিদ্যালয় স্থাপন, শিক্ষা বিস্তার, বিদ্যা ও জ্ঞান দান যত পারো করে যাও। ইহা স্বামী বিবেকানন্দের প্রাণের ইচ্ছা ছিল। কেবল সেবাশ্রম আর সেবাশ্রম, ওই এক হুজুগ উঠেছে, কেন নতুন কি কিছু করার নেই? স্বামীজি শেষ দিন পর্যন্ত আমার কাছে কেবল বিদ্যা প্রসারের কথা বলেছিলেন। ইহাতে তোমাদের ও দেশের মহাকল্যাণ হবে, ইহা ধ্রুব সত্য। স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, স্বামী প্রেমানন্দকে কেন্দ্র করিয়াই তখন রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র বেলুরের মঠ জীবন পরিচালিত হইত এবং ইহার প্রভাব বেলুর হইতে উৎসারিত হইয়া এখনও পরম্পরা ক্রমে সংঘের স্তরে স্তরে শতধারে প্রবাহিত রহিয়াছে। এইরূপ বলিলে অত্যুক্তি হইবে না। ইহা সত্য বটে যে অধ্যাত্ম ক্ষেত্রে স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণ পার্ষদ বৃন্দের আদর্শ নবাগতদের জীবনে অনুপ্রেরণা জাগাইত এবং তাহাদের আচার এবং ভাবভঙ্গি নবপথে পদক্ষেপের রহস্য উদ্ঘাটিত করিত। কিন্তু মঠবাসীদের দৈনন্দিন জীবনের প্রতি চরণ বিন্যাসের সহিত বিজড়িত থাকত স্বামী প্রেমানন্দের নির্দেশ ও প্রেমময় আচরণ। মহাপুরুষ মহারাজ বলেছেন কিভাবে মঠ চালাতে হবে, কিভাবে দেশে দেশে গ্রামে গ্রামে ঠাকুরের ভাব প্রচার করতে হবে। স্বামীজি এগুলি বিশেষ করে প্রেমানন্দজিকে শিক্ষা দিয়েছিলেন। স্বামীজির শিক্ষাগুণে তিনি স্বামীজির বাণীর এক অগ্নিবর্ষী প্রচারক হয়ে দাঁড়িয়েছিলেন। কখনো কখনো কয়েক সহস্র লোকের জনসভায় তিনি ভাষণ দিয়েছেন। অগ্নিময়ী ভাষায় তিনি ভাষণ দিয়ে যাচ্ছেন, আর সভাশুদ্ধ মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনছে, যেন একটা পিন পড়লে শোনা যাবে। প্রেমানন্দজি বলতেন, বক্তৃতা দিয়ে উপদেশ লিখে ঠাকুরের প্রচারের সময় এ নয়, এ হচ্ছে তার ছাঁচে আদর্শ জীবন দেখানোর সময়।
প্রেমানন্দজি বক্তৃতা দিয়েছেন, পত্র লিখেছেন, মানুষের সঙ্গে অনেক কথোপকথন করেছেন, কিন্তু সব কিছুর পিছনে তার যে ঠাকুরের ছাঁচে ঢালা আদর্শ জীবনটি ছিল, সেটির শক্তিতেই তিনি ঠাকুরের ভাবপ্রচারের এক বিরাট যন্ত্র হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছেন, ভালোবেসে জগৎ জয় করো, ইহাই রামকৃষ্ণ মিশন। প্রেমানন্দজি সেই রামকৃষ্ণ মিশনের উজ্জ্বল প্রতীক হয়ে বিরাজ করছেন। মহাপুরুষজি বলেছেন, মঠের সাধু ব্রহ্মচারী এবং বাহির হইতে সমাগত ভক্তেরা সকলেই তাহার আদর যত্নে ও অমায়িক ব্যবহারে এক বাক্যে বলিতেন যে প্রেমানন্দ স্বামী যেন মঠের মা। আমরা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গা তীর আলো করে বেড়াতো, এটি শ্রী শ্রী মায়ের উক্তি। আমরা মহারাজের প্রতি আভূমি প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার।